আব্দুল্লাহ ইবনে সালাম তখন মুসলমান হননি। তিনি বলেন ফালাম্মাস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাজ্জাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মানুষের মাঝে আমি যখন এই চেহারা মুবারক দেখলাম, তিনি তখন মুসলমান হননি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কাফেররা তাকে জাদুকর বলে, গণক বলে, মিথ্যাবাদী বলে, কিন্তু আমি যখন তার চেহারাটা প্রথম দেখলাম, প্রথম দেখার পর আমি বুঝতে পারলাম এটা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। জাবের ইবনে সামুরা বলেন, আল্লাহ নবীকে আমি জোছনা রাতে দেখলাম। কোন রাতে? জোছনা রাতে। ফাজআলতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার। জোছনা রাতে একবার আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাইলাম। চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাঁদ আর চেহারা মুবারক দেখার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার। এই চেহারা মুবারক ওই চাঁদের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। তিনি চাঁদের চেয়ে সুন্দর ছিলেন। আল জামিউস সগীরে আসছে, ইয়াতালা ওয়াজহুহু তালাআলু আল কমারি লাইলাতাল বাদ। পূর্ণিমার রাতের চাঁদ যেমন অসাধারণ সুন্দর, নবী আমাদের মাঝে ঠিক এমন অসাধারণ সুন্দর ছিলেন। লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। নবীজির চুলগুলো একেবারে কোকড়ানো না, আবার একেবারে লম্বাও না। তাহলে কেমন? হ্যাঁ, আমি কইছি মিডিয়াম। একেবারে কোকড়ানো না, লম্বাও না, তাহলে কেমন? একজন হবে মিডিয়াম। আমি তো বলি নেই মিডিয়াম। হাদিস বলবে কি? আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিসে আছে কেমন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رجل الشعر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির চুলগুলা কোকড়ানো না, আবার লম্বা না, বরং আল্লাহ নবীর চুলগুলা হালকা ঢেউ খেলানো, বাতাস ছাড়াই যেন আল্লাহ নবীর চুলগুলা সবসময় হালকা ঢেউ খেলে। তাহলে একেবারে কোকড়ানো না, একেবারে লম্বাও না, আবার মিডিয়াম বলা যাবে না, বলতে হবে ঈষৎ ঢেউ খেলানো, হালকা ঢেউ খেলানো। এটা কেমন অসাধারণ বর্ণনা, যে বর্ণনাগুলো আমি আপনাদের সামনে শুধু বলতে পারি, বুঝানো অসম্ভব। আসলে আমার নবীর চুল আসলে কতটা সুন্দর। কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা। বলেন তো, দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? গফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন শারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীর চুলের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। হযরত আনাস জবাব দিলেন, কানা বাইনা উযুনাইহি ওয়া আতিকাইহি। আল্লাহ নবীর চুলগুলো দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক। রয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। এই পৃথিবীর মধ্যে যত মানুষ, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রাসূলের চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জগতের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার বংশ পরিচয় আলোচনা করছেন। তিরমিজির বর্ণনা 3605 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ আসফা মিন ওয়ালাদি ইব্রাহিম ওয়া ইসমাঈল। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর বংশ থেকে ইসমাঈল নবীকে নির্বাচন করেছেন। ওয়াসফা মিন ওয়ালাদি ইসমাঈল বানি কিনানা। ইসমাঈল নবীর থেকে আল্লাহ তাআলা বনু কিনানা গোত্রকে নির্বাচন করেছেন। ওয়াসফা মিন বানি কিনানা কুরাইশ। বনু কিনানা থেকে আল্লাহ তাআলা কুরাইশ গোত্রকে নির্বাচন করেছেন। ওয়াসফা মিন কুরাইশিন বানি হাশিম। আল্লাহ তাআলা কুরাইশ থেকে বনু হাশিমকে নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসফানি মিন বানি হাশিম। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বনু হাশিম থেকে নির্বাচন করেছেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বংশের পরিচয় নিজেই দিলেন। নবীজির 5টি বিখ্যাত নাম আছে। অনেকগুলো নামের মধ্যে 5টি নাম উল্লেখযোগ্য। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لي 5 أسماء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 5টি নাম আছে। আনা মুহাম্মদ। 1 নম্বর আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসা করা হয়। আল্লাহ তাআলার পরে লফজ আল্লাহ, এই আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি প্রশংসা যার করা হয় তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ওয়া আনা আহমদ। আমার নাম আহমদ। আহমদ মানে অধিক প্রশংসাকারী। 3 নম্বর ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। আমার নাম মাহি। মাহি মানে মুছে দেয়, যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে সমস্ত কুফরকে মিটিয়ে দেন, এই জন্য আমার নাম মাহি। 4 নম্বর ওয়া আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া। আমার নাম হাশির। আমাকে সর্বপ্রথম কিয়ামতের মাঝে উঠানো হবে, এরপর আমার পর অন্যদেরকে সমবেত করা হবে। সমবেত করার আরবি হলো হাশর। ওই হাশর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হাশির। তাকে সর্বপ্রথম উঠানো হবে, এরপর পর্যায়ক্রমে অন্য মানুষদেরকে সমবেত করা হবে, এই জন্য নবীর নাম হাশির। 5 নম্বর ওয়া আনাল আকিব। আমার নাম আকিব। আগমনকারী হিসাবে দুনিয়াতে আমি সর্বশেষ নবী এবং শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়ত। কুনিয়ত মানে উপনাম। নবুয়ত প্রকাশের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে হয়েছে, তার নাম আল কাসিম। কি নাম? আল কাসিমের পিতা, এটার আরবি হলো আবুল কাসিম। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম, এবং এটা প্রসিদ্ধ, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো নবীজির বংশ, নাম, উপনাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন সোমবারে। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। নবীজির জন্ম তারিখ 8-9 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল। 8-9 রবিউল আউয়াল নবীর জন্ম, এটা বিশুদ্ধ মত। 12 তারিখ নবীজির জন্ম, এটা প্রসিদ্ধ মত। 8-9 তারিখ নবীজির জন্ম, এটা বিশুদ্ধ। 12 তারিখ নবীজির জন্ম, এটা প্রসিদ্ধ।
কি বললাম বাংলাটা? একটা বিশুদ্ধ আর একটা প্রসিদ্ধ। বাস, নবীজির জন্ম কবে? 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। কাবায় হস্তি বাহিনী হামলা চালায় যে বছর, ওই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এই ব্যাপারে প্রায় সব ঐতিহাসিক একমত। কাবায় হস্তি বাহিনী হামলা চালানোর 50 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। কাবায় হামলা চালানো হয় মুহররম মাসের 13 দিন বাকি থাকে। মুহররম মাসের 13 দিন, সফর মাসের 30 দিন। 13 আর 30 কত হয়? 43। সফরের পরের মাস রবিউল আউয়াল। 7 দিন গেলে সূর্য ডুবার পর যে তারিখটা হয় সেটাই 8ই রবিউল আউয়াল। আগের 43 আর 7 কত হয়? 50। 50 দিন পর যদি নবীর জন্ম হয় তাহলে নবীজির জন্ম হয় 8ই রবিউল আউয়াল। গাণিতিক হিসাবে নবীজির জন্ম 9 রবিউল আউয়াল। 8 এবং 9 রবিউল আউয়াল এটি বিশুদ্ধ, আর 12ই রবিউল আউয়াল এটি হলো প্রসিদ্ধ বিবর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 8 অথবা 9 রবিউল আউয়াল, এই কথাটি বিশুদ্ধ। আর 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম, এটা হলো প্রসিদ্ধ। 12ই রবিউল আউয়াল নবীর জন্ম, এটার সনদ হলো عن عفان بن مسلم عن سعيد بن مينا عن جابر بن عبد الله وعبد الله بن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول। আফফান ইবনে মুসলিম তার উস্তাদ সাঈদ ইবনে মিনা থেকে বর্ণনা করেন। তার উস্তাদ সাঈদ ইবনে মিনা জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন নবীজির জন্ম 12ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? এই সনদের মধ্যে আফফান ইবনে মুসলিম তিনি হলেন ছাত্র। তার উস্তাদের নাম হলো সাঈদ ইবনে মিনা। ছাত্র উস্তাদ এই জায়গায় অনেকে আছেন, এর বাহিরে যারা আছেন আপনারা একটু বুঝেন। সনদ মানে হলো সূত্র। সূত্র মানে আমি একটা কথা ওনার থেকে শুনছি, এই কথাটা আবার আমি আরেকজনকে বলছি, এই আমাদের 3 জনের একটা সূত্র হয়ে গেছে। এই সূত্রের আরবি হলো সনদ, সনদের বাংলা হলো সূত্র। 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম, এটা যেই সূত্রে বর্ণনা, এই সূত্রে আফফান ইবনে মুসলিম তিনি হলেন ছাত্র। তার উস্তাদের নাম সাঈদ ইবনে মিনা। এই উস্তাদ এবং ছাত্র দুইজনই নির্ভরযোগ্য বর্ণনাকারী। আফফান ইবনে মুসলিম তিনিও নির্ভরযোগ্য, সাঈদ ইবনে মিনা তিনিও নির্ভরযোগ্য। তাহলে প্রশ্ন এসে যায়, নির্ভরযোগ্য বর্ণনাকারী সূত্রে থাকার পরেও 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয়? আবার বলছি, 12ই রবিউল আউয়ালের বর্ণনা প্রসিদ্ধ। কি বলেন তো? প্রসিদ্ধ, তবে নির্ভরযোগ্য নয়। এই 12ই রবিউল আউয়ালের বর্ণনা যাদের থেকে আফফান ইবনে মুসলিম তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ সাঈদ ইবনে মিনা থেকে। মজার ব্যাপার, উস্তাদ এবং ছাত্র দুজনেই নির্ভরযোগ্য বর্ণনাকারী। এখন আপনাদের মাথায় স্বাভাবিক এসে যাবে, নির্ভরযোগ্য ছাত্র, নির্ভরযোগ্য উস্তাদ, নির্ভরযোগ্য বর্ণনাকারীদের থেকে 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি আসার পরেও 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয়? বুঝে আসছে কথা না? এটার জবাব হলো, আফফান ইবনে মুসলিম যিনি ছাত্র, তার উস্তাদের নাম সাঈদ ইবনে মিনা। উস্তাদ সাঈদ ইবনে মিনা মৃত্যুবরণ করছে 110 হিজরিতে। কত হিজরিতে? ছাত্র আফফানের জন্ম 134 হিজরিতে। উস্তাদ সাঈদ ইবনে মিনা মৃত্যুবরণ করছে 110 হিজরিতে। আর এই সূত্র যিনি ছাত্র আফফান, তার জন্মই 134 হিজরিতে। কি বুঝলেন? হ্যাঁ, তাহলে 110 হিজরিতে উস্তাদ মৃত্যুবরণ করছে, তারও 24 বছর পরে ছাত্রের জন্ম। তার মানে তারা ছাত্র উস্তাদ না। তাহলে দুজনই নির্ভরযোগ্য, কিন্তু আসলে দুজন ছাত্র উস্তাদ না। এই যে দুজন ছাত্র উস্তাদ না, মাঝখানে একটা অঘটন ঘটে গেছে। এই অঘটনকে বলা হয় বিচ্ছিন্নতা। বলেন কি বলা হয়?
বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা, আর ইনকিতা যেই সূত্রে থাকে ওই সূত্রের বর্ণনাকে বলা হয় মুনকাতি'। বর্ণনা গ্রহণ করার ক্ষেত্রে মুনকাতি' বর্ণনা গ্রহণযোগ্য নয়। তাই বর্ণনাকারী দুজন নির্ভরযোগ্য হলেও তাদের মাঝে সাক্ষাৎ না ঘটার কারণে এখানে বিচ্ছিন্নতা এসে গিয়েছে। এই বিচ্ছিন্নতা হওয়ার কারণে 12 রবিউল আউয়ালের বর্ণনাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। এজন্য ঝগড়া করা যাবে না। আবার এখানে মনে রাখতে হবে, ঝগড়া মুক্ত থাকার উপায় কি? কেউ যদি জিজ্ঞাসা করে নবীর জন্ম কবে, বলবেন 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। আগে দেখবেন যে হ্যাঁ কি ঝগড়া করুক না লোক কিনা। যদি দেখেন না ঝগড়া করার নিয়ত আছে, এরে বলবেন 8 থেকে 12। আর যদি দেখেন না ঝগড়া করার মতো মানুষরা, তাহলে বলবেন ভাই 8 এবং 9 এটা বিশুদ্ধ, 12 এটা বিশুদ্ধ। চেহারা দেখলে কিন্তু সব বুঝবেন। হ্যাঁ আসবে আপনার, হুজুর আপনারা নাকি কোন নবীর জন্ম কবে বলেন তো কবে, তখনই বুঝবেন টেনশন দিতে আসছে। তখন আপনি বলবেন 8 থেকে 12 রবিউল আউয়াল। তো যদি রাগ হয়ে পায়, আপনি এটা কোনো কথা বললেন, আপনার বলবেন হ্যাঁ এটা। যদি কয় 8 বলবেন হ্যাঁ এটাও ঠিক। যদি কয় 9 বলবেন এটাও ঠিক। যদি কয় 10, 10-এরও একটা বর্ণনা আছে, 8-এরও আছে, 9-এরও আছে, 10-এরও আছে। 2 রবিউল আউয়ালের বর্ণনা আছে, 12 রবিউল আউয়াল আছে, 17 রবিউল আউয়াল আছে, 8ই রমজান নবীর জন্ম এই বর্ণনা আছে, 12ই রমজান নবীর জন্ম এই বর্ণনা আছে। তো যাই হোক, এতগুলাতে যাওয়া দরকার নেই। 8 থেকে 12 রবিউল আউয়াল এতটুকু বলা। আর আমরা জানার জন্য শিখে রাখবো 8, 9 বিশুদ্ধ, 12 প্রসিদ্ধ। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে মনে রাখার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। আসার পর তিনি দেখতে কেমন ছিলেন? এক বাক্যে যদি বলি আল্লাহ রাসূল দেখতে কেমন ছিলেন, আল জামিউস সগীর হাদিসের কিতাব 6452 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিদা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে এতটাই সুন্দর ছিলেন যেন তার দেহটা রূপা দিয়ে তৈরি করা। এটা এক বাক্যে তার দেহ মুবারকের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক কেমন ছিল? তিরমিজির বর্ণনা 3637 নম্বর হাদিস, 3637, 3637। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক বেশি ছোট ছিল না, তুলনামূলক একটু বড় ছিল। তাহলে নবীজির মাথা মুবারক বেশি ছোট ছিল না, তুলনামূলক একটু বড়, দেখতে অসাধারণ সুন্দর ছিল। মাথার চুলগুলো কেমন ছিল? জাওয়াইদুল মুসনাদ হাদিসের কিতাব 944 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল ঘন। তাহলে আপনাদেরকে যদি আমি বলি নবীজির মাথা মুবারক কি একদম ছোট ছিল না তুলনামূলক একটু বড়? নবীজির মাথার চুলগুলো কি পাতলা ছিল না ঘন? ঘন। এবার জানবো আমরা নবীজির চুলগুলো কি কোকড়ানো ছিল নাকি লম্বা? হ্যাঁ, কে জানি কয় কোকড়ানো, আমি কইছি। শোনেন হাদিস কি বলে, একজন বলছে কোকড়ানো। সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لا بالجعد القطط ولا بالسبط। নবীজির চুলগুলো একেবারে কোকড়ানো না, আবার একেবারে লম্বাও না। একবারে কোকড়ানো না, আবার একবারে লম্বা। তাহলে কেমন? হ্যাঁ, আমি কইছি মিডিয়াম। একেবারে কোকড়ানো না, লম্বা না, তাহলে কেমন? একজন মিডিয়াম। আমি তো বলি নেই মিডিয়াম, হাদিস বলবে কি? আর জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিসে আছে কেমন। সহিহ মুসলিমে গেল কোকড়ানো না, লম্বা না। তো প্রশ্ন এসে যায় কেমন, সেটাও হাদিস বলবে কেমন।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رجل الشعر আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির চুলগুলা কোকড়ানো না আবার লম্বাও না, বরং আল্লাহর নবীর চুলগুলা হালকা ঢেউ খেলানো, বাতাস ছাড়াই যেন আল্লাহর নবীর চুলগুলা সব সময় হালকা ঢেউ খেলে। তাহলে একেবারে কোকড়ানো না, একেবারে লম্বাও না, আবার মিডিয়াম বলা যাবে না, বলতে হবে ঈষৎ ঢেউ খেলানো, হালকা ঢেউ খেলানো। এটা কেমন অসাধারণ বর্ণনা, যে বর্ণনাগুলো আমি আপনাদের সামনে শুধু বলতে পারি, বুঝানো অসম্ভব আসলে আমার নবীর চুল আসলে কতটা সুন্দর। এগুলো নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের বর্ণনা। চুলগুলো লম্বা ছিল কতটুকু? তিনটা শব্দ আমার সাথে একটু বলেন। বলেন ওয়াফরা, লিম্মা, জুম্মা, আবার ওয়াফরা, লিম্মা, জুম্মা। এবার আপনারা বলেন। দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে বলা হয় ওয়াফরা। কানের অর্ধেক পর্যন্ত লম্বা যদি হয় এটাকে কি বলা হয়? ওয়াফরা। দুই কান আর দুই কাদের মাঝামাঝি পর্যন্ত যদি লম্বা হয় এটাকে বলা হয় লিম্মা। দুই কান পর্যন্ত যদি লম্বা হয় এটাকে বলা হয় জুম্মা। তাহলে দুই কানের অর্ধেক পর্যন্ত এটা হলো ওয়াফরা, দুই কান আর দুই কাদের মাঝামাঝি পর্যন্ত এটা হলো লিম্মা, দুই কান পর্যন্ত লম্বা এটা হলো জুম্মা। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা। বলেন তো দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? ওয়াফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন শারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর চুলের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। হযরত আনাস জবাব দিলেন কানা বাইনা উযুনাইহি ওয়া আতিকাইহি। আল্লাহ নবীর চুলগুলো দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা। দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক দুই কাঁধ পর্যন্ত কখনো কখনো লম্বা হতো। দুই কাঁধ পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? জুম্মা। এই হলো নবীর চুলের পরিমাপ। সামনে শীতকাল, এই তিনটা চুলের যে কোনো একটা রাখার নিয়ত করে ফেলতে পারে, অন্তত সুন্নাহটা আদায় করার চেষ্টা করা। আগে লম্বা চুল রাখতে অনেকে ভয় পাইত, লম্বা চুল রাখলে জঙ্গি জঙ্গি বলতো অনেকে। ওই জঙ্গি বইলা ভঙ্গি করার দিন শেষ। এই জাতীয় উল্টাপাল্টা কথা এগুলা আর বরদাস্ত করা হবে না। এখন বাংলাদেশের জনগণ সবাই বুঝতে পারছে যে আমি বাংলাদেশ। হ্যাঁ, বাংলার জনগণ এটা বুঝছে যে তুমি বাংলাদেশ না, বরং আমি বাংলা। আমি মানে সবাই বাংলাদেশ। খালি এটা বলা ওইটা বলা, আহারে আমি এই করছি ওই করছি, ওইগুলা বলার দিন শেষ। উল্টাপাল্টা করলেই ধরা খাবে। এই দেশে এখন উল্টাপাল্টা করলেই ধরা খাবে। এই জন্য যারা দায়িত্বশীল এদেরও খুব সতর্কভাবে থাকা দরকার। এই ঝামেলা করবে, দেখবেন 2 দিন পরে যে কি ঘটায় দিব কে বুঝাও যাবে, মুশকিল। তো আগে এই সমস্ত উল্টাপাল্টা শব্দগুলো বলতো, জঙ্গি ইত্যাদি, এগুলো অন্যায়। দেখেন এখানে যারা আমার বয়ান শুনছেন, মাইকের আওয়াজ দূরে যাচ্ছে। অনেকে আপনারা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন, ছাত্র মজলিস, খেলাফত মজলিস, জমিয়ত, নেজামে ইসলাম পার্টি ইত্যাদি করেন। সবার কাছে একটা আবদার, আপনারা যারা যেই পার্টি, ইসলামী দলগুলো তো জীবনে জঙ্গি শব্দ বলেই না। বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, জাতীয় পার্টি ইত্যাদি,
আপনারাও মেহেরবানি করে আল্লাহর হস্তে এই জাতীয় ফালতু শব্দে কান দিবেন না, তাহলে এদেশের মানুষ আপনাদেরকেও মূল্যায়ন করবে। এই ফালতু শব্দে ভবিষ্যতে কান দিলে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জঙ্গি শব্দ বইলা এদেশের 90% মুসলমানকে বিশ্বের কাছে কালারিং করা হয়েছে। এটা অন্যায় হয়েছে, এটা সঠিক হয় নাই। এই অন্যায়ের জন্য ক্ষমা চান, এটা ক্ষমা চাওয়া দরকার। একটা ছেলে ভার্সিটিতে পড়েও নামাজ পড়া শুরু করছে, মনে হয় জঙ্গি। নামাজের সাথে জঙ্গির কি সম্পর্ক? একটা ছেলে কলেজে পড়েও নামাজ ধরছে, মনে হয় জঙ্গি টঙ্গি হইতে পারে। নামাজ পড়লে জঙ্গি হবে কোনো, সেটা বলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য এই শব্দ, কিছু বাক্য, এগুলো বলতে খুব সতর্ক। মানুষের জবান যদি নিয়ন্ত্রণ না হয়, এক বাক্যে কিন্তু সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, এক বাক্যে কল্পনাও করে নাই। তো আল্লাহ তাআলা তিরমিজির বর্ণনা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল্লা কুব্বুন নাস ফিন নারি আলা হুজুহিহিম আও আলা মানাখিরিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধু জিহ্বার কারণে। এই হাদিস আমার ভালোভাবে বুঝে আসছে কিছুদিন আগে। বেশিরভাগ মানুষ কিসের কারণে জাহান্নামে যাবে? আমি চিন্তা করলাম জিহ্বার এত পাওয়ার, এই পাওয়ার আমার বুঝে আসছে কিছুদিন আগে, যে জিহ্বার যে কত পাওয়ার। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক। রয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। এই পৃথিবীর মধ্যে যত মানুষ, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রাসূলের চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর। নবীজির চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কি গোল ছিল? তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, লা বিল মুকালসাম, তার চেহারা মুবারক একেবারে গোল ছিল না। বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর, তার চেহারার মধ্যে গোল গোল একটা ভাব ছিল, তবে পুরা গোল ছিল না। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। সাহাবীকে প্রশ্ন করলেন, ওয়াজহুহু মিসলা সাইফ, নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, বরং তার চেহারা মুবারক চন্দ্র সূর্যের মতো গোল সুন্দর ছিল। তিরমিজির বর্ণনা 2811 নম্বর হাদিস, 2811। হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। জাবের ইবনে সামুরা বলেন, আল্লাহ নবীকে আমি জোছনা রাতে দেখলাম। কোন রাতে? জোছনা রাতে। ফাজআলতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার। জোছনা রাতে একবার আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাইলাম। চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাঁদ আর চেহারা মুবারক দেখার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, এই চেহারা মুবারক ওই চাঁদের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। তিনি চাঁদের চেয়ে সুন্দর ছিলেন। আল জামিউস সগীরে আসছে, ইয়া তালা ওয়াজহুহু তালাআলু আল কমারি লাইলাতাল বাদ। পূর্ণিমার রাতের চাঁদ যেমন অসাধারণ সুন্দর, নবী আমাদের মাঝে ঠিক এমন অসাধারণ সুন্দর ছিলেন। তিরমিজির বর্ণনা 2485 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখনও মুসলমান হয়নি। একটু বুঝের কথা, এখন যে হাদিসটা আপনাদেরকে আমি শোনাবো, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি এই হাদিসটি বলতেছেন ওই সময়ের হাদিস, যেই সময়ে তিনি মুসলমান হন নাই। তার মানে পুরা ঘটনাটা ঘটছে তিনি অমুসলিম থাকা অবস্থায়। বাকি বর্ণনাটা ঘটছে মুসলমান হওয়ার পরে, কিন্তু ঘটনাটা ঘটছে মুসলমান হওয়ার আগে। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি কে? তিনি হলেন ইহুদি ধর্মের বড় একজন আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন, পাদ্রী ছিলেন। বাকি তিনি ধর্ম গবেষণা করে এতটুকু বুঝতে পারছেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আসবে, তিনি মদিনায় আগমন করবেন। তিনি মদিনায় আসার পর আমি তাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব। এই সিদ্ধান্ত উনি নিয়ে রাখলেন। কে? আব্দুল্লাহ ইবনে সালাম। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদা। এরপরে আপনার ওই 13 বার 14 নম্বর পৃষ্ঠা হবে, সবার কোথায় ওখানে আছে আপনার ওই যে কদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিআ ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফস ওয়া সায়ালামুল কুফফারু লিমান উকবাদ দার ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম। এই শাহীদ দ্বারা এখানে উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে সালাম। এই শাহীদ আব্দুল্লাহ ইবনে সালাম উদ্দেশ্য শাহীদ। আবার 26 নম্বর পারা একটা আছে দেখবেন শাহীদ, ওয়া শাহিদা শাহিদুম মিন বনি ইসরাঈল। এই শাহিদ দ্বারাও আব্দুল্লাহ ইবনে সালাম উদ্দেশ্য। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা উনি সিদ্ধান্ত নিলেন নবী আসবে, আমি মুসলমান হব। খেজুর গাছের উপরে বসা, এটা ঐতিহাসিক বর্ণনা, এটা তিরমিজির বর্ণনা না। খেজুর গাছের উপরে বসার বর্ণনাটা ঐতিহাসিক। খেজুর গাছের উপরে উনি বসা, ওনার ফুফু খেজুর গাছের নিচে বসা। এবার তিরমিজির যে বর্ণনা সেখানে এমন আসছে, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনা, নবী যখন মদিনায় আসলেন, ইনজাফালান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য দলে দলে মানুষ রাস্তা দিয়ে দৌড়াইতে লাগলো আল্লাহ নবীকে দেখার জন্য। আচ্ছা, আপনাদেরকে একটু প্রশ্ন করি, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বেঁচে নাই, আল্লাহ হযরতের মাকাম আরো বাড়ায়া দেন। হুজুর যদি এই জায়গায় আসতো, লোকেরা হুজুরের কথা শুনতেই খালি আসতো না দেখতে আসতো? কারণ আর কথা শুনতে অত মানুষ আসতো না, সবাই আসতো যে আমরা ওনার কথা দোনা দরকার নাই, শুধু এক নজর দেখব। তো হাফিজি হুজুরের দেখার জন্য যদি মানুষ এমন বাদ ভাঙা জোয়ারের মতো ছুটে, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে দেখার জন্য কি পরিমাণ স্রোত হবে। ইনজাফালান নাস, মানুষ দলে দলে রওনা করছে। যাইতে যাইতে সবাই বলতেছে কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ। এই মদিনার জনগণ, রাসূল আসছে, রাসূল আসছে, রাসূল আসছে, যার জন্য প্রতিদিন আমরা অপেক্ষা করতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করছে। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপরে, তার ফুফু খেজুর গাছের নিচে। ফুফু বলতেছে, আব্দুল্লাহ তুমি যার অপেক্ষা করতেছো তিনি মনে হয় চলে আসছে। ফুফু আপনি কিভাবে জানলেন? ওই যে মানুষ বলা বলি করতে করতে যাইতেছে দৌড়ে, নবী এসেছেন, নবী এসেছেন, নবী এসেছেন। ফুফু বলতেছে আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছ থেকে বেয়ে বেয়ে নামার কথা, তিনি কোনো কিছু আর বুঝতেছিলেন না তিনি কি করবেন, খুশিতে লাফ দিয়ে খেজুর গাছ থেকে নেমে দৌড়। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন নাস লিআনজুরা ইলাইহি, আমিও মানুষের মাঝে গেলাম নবীর চেহারা মুবারক এক নজর দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম তখন মুসলমান হননি। তিনি বলেন, ফালাম্মাস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাজ্জাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মানুষের মাঝে আমি যখন এই চেহারা মুবারক দেখলাম, তিনি তখন মুসলমান হননি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কাফেররা তাকে জাদুকর বলে, গণক বলে, মিথ্যাবাদী বলে, কিন্তু আমি যখন তার চেহারাটা প্রথম দেখলাম, প্রথম দেখার পর আমি বুঝতে পারলাম এটা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না। এটা তিনি অমুসলিম থাকা অবস্থার কথা। এরপরে তিনি প্রশ্ন করছেন, প্রশ্ন করার পর মুসলমান সেটা ভিন্ন আলাপ। আমি বলতে চেয়েছিলাম নবীর চেহারা মুবারকের বর্ণনা। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক। চেহারার মধ্যে কপালটা কেমন ছিল নবীজির? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীর চেহারার মধ্যে কপালটা ছিল, ললাট ছিল প্রশস্ত, ললাটের নিচে দুইটা ভুরু কেমন ছিল? আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কাদনিন বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গাদার, কালো ভুরু বক্র, এইভাবে একটা ভুরু আরেকটা ভুরুর মাঝখানে ফাঁকা আছে, দুই ভুরু একটা আরেকটার সাথে মিল নাই, মাঝখানে ফাঁকা, মাঝখানে ছোট্ট একটা রগের মতো ছিল। ইউদিরুহুল গাদার, আমাদের নবীজি যখন রাগ করতেন
রাগ করলে দুই ভুরুর মাঝখানের রগটা স্ফীত হতো, ফুলে যেত, নবীর চেহারার সৌন্দর্যতা আরো ফুটিয়ে তুলত। নবী রাগ করলেও সুন্দর, নবী হাসলে সুন্দর, নবী কাঁদলে সুন্দর, নবী ঘুমাইলে সুন্দর, নবী জাগ্রত থাকলে সুন্দর, নবী খাইলে সুন্দর, নবীজি পানি পান করলে সুন্দর, নবী যা করেন তাই সুন্দর। শুধু তাই না, এক হাদিসে আসছে কদ শামিত মুকদ্দামু রাসিহি, নবীজির মাথার চুলের সামনে দুই একটা চুল পাইকে গেছিল। এই পাকা চুলগুলা কানা ইজা দাহানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তেল দিতেন লাম ইয়াতাবায়ান, এই চুল দেখা যাইত না। আর যদি ওয়াইদা শাইসা রাসুহু, চুলগুলা যদি একটু এলোমেলো থাকতো তাবাইয়ানা, তাহলে সাদা চুল দেখা যাইত। এলোমেলো দ্বারা কি উদ্দেশ্য? আমাদের চুল এলোমেলো মানে দেখতে অসুন্দর। আমার নবী চুল আশ্রাইলে সুন্দর, আমার নবী চুল আশ্রানো না থাকলে আরেক সুন্দর। নবীজি চুলে তেল দিলে এক সুন্দর, না দিলে আরেক সুন্দর। সৌন্দর্যতা কোনো ভাড়া বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছিল আপনার ভুরু। ভুরুর নিচে দুইটা চোখ কেমন ছিল? সুবহানাল্লাহ। সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন জান্নাতীরা যে হুর পাবে, হুরদের ডাগর ডাগর চোখ হবে। সাহাবী বলেন আমার নবীর দুনিয়াতেই ডাগর ডাগর চোখ ছিল। বাচ্চাদেরকে মারা কাজল লাগায় দেয়, সুরমা লাগায় আপনার আমাদের অনেকের কাছে দেয়, দেখতে অনেক সুন্দর লাগে না চোখগুলা? তাহলে এবার হাদিস শোনেন, বাচ্চাদেরকে চোখ সুন্দর করলে সুন্দর লাগে, আমার নবীকে আল্লাহ বানাইছে এমন। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির দিকে দেখলাম, কুনতু আকহালাল আইনাইন, আমি নবীজির চোখগুলো দেখে মনে মনে বললাম মনে হয় চোখে সুরমা লাগিয়েছে। ভালোভাবে তাকিয়ে দেখি লাইসা বিআকহালা, তিনি সুরমা লাগাননি। সুরমাওয়ালা চোখ যেমন সুন্দর, সুরমা লাগাইলে আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন সুন্দর হবে। ডাগর ডাগর অসাধারণ। এইভাবে কারো দিকে তাকাবে তার চোখের মায়ায় পড়তে বাধ্য হয়ে যাবে। নবীজির দুই চোখের পাশে নাক কেমন ছিল? আকনাল ইরনিনা, নাকটা ছিল সামনের অংশ আমাদের যে তুলনামূলক হালকা একটু উঁচু অংশ। লাহু নূরুন ইয়ালু, এখানে একটা আলো, এই আলোটা কেমন যেন উদ্ভাসিত হতো, মাঝে মাঝে দেখলে এমনটা মনে হতো। এর মানে আমার নূরের তৈরি না, বিষয়টা বুঝতে হবে, সেটা ভিন্ন আলাপ। ওই আলাপ আছে, আবার দেখে নিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হলো নাক মুবারক। গাল কেমন ছিল দুই চোখের নিচে? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন, আল্লাহ নবীর গাল ছিল সমান। কাসাল লিহিয়া, গাল ভর্তি দাড়ি ছিল, ঘন দাড়ি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দাঁতগুলো কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাল্লাজাল আসনান, দাঁতগুলা, সামনের দাঁতগুলা ছিল কিছুটা ফাঁকা। নবী যখন হাসি দিতেন যেন দাঁতের ওই ফাঁকা দিয়ে মণি মুক্তা ঝরে। বিউটি পার্লারে মেয়েরা যায় বাঁকা দাঁত ফাঁকা বানাতে, জেন্টস পার্লারে ছেলেরা যায় বাঁকা দাঁত এটা ফাঁকা বানায়। আমার নবীকে আল্লাহ দাঁতগুলা দিছে এমন। নবীজির মুখের ভিতরের থুতু কেমন ছিল? সহিহ বুখারীর 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছে না। সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খায়বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার যুদ্ধের দিন ঘোষণা করলেন লা উ'তিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যে আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। এবং আমি নবী আশাবাদী তার হাতেই আল্লাহ খায়বারের বিজয় দান করবে। মজার ঘটনা ঘটে গেছে, রাতের বেলা সাহাবীরা কেউ ঘুমান, এই টেনশনে নবী পতাকা দিবে একজন, সে একজন কে? আমি, তুমি না কে? এরকম টেনশন। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইয়াতাহা, সাহাবায়ে কেরাম রাতের বেলা ঘুমায় না, নির্ঘুম কাটিয়ে দিচ্ছে এই টেনশনে কাকে পতাকা দেওয়া হবে। পরের দিন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই গেলেন। নবীজি এইভাবে তাকায়,
সবার ধারণা যে আমি হ্যাঁ বলেন সবার একা ইয়া যে সবাই খালি নিজের প্রকাশ করে যে হুজুরে যা। ইতিহাসের কিতাবে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চেহারা সামনে গিয়ে খালি দাঁড়ায়, নবীজি এইভাবে ঘুরে উনি আবার ঘুরে এসে দাঁড়ায়, আবার ওইদিকে করে উনি ঘুরে এসে দাঁড়ায় যে আমি। নবীজি বললেন আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সুবহানাল্লাহ, কে কোথায়? আলী। পড়েন রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা অবাক, আমরা যারা আসলাম আমাদের একজনকে তো বললো না, উল্টা যার ব্যাপারে বলছে তিনি রাতের বেলা সুন্দর ঘুমাইছে, চোখের সমস্যার কারণে তিনি ঘুমাইছে। নবীজিকে বললেন ইশতাকি আইনাইয়া রাসূলুল্লাহ, হযরত আলী তো চোখের সমস্যা তাই উনি আসতে পারে নাই। নবীজি বললেন আরসিলু ইলা আলী, আলীর কাছে লোক পাঠাও, বলো আমি ডাকছি। আমরা লোক পাঠাইছি, আলী আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে। নবীজির কাছে আসছে, আসার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাই ওয়া দাআলা, দুই চোখের মধ্যে থুতু মুবারক লাগিয়ে আল্লাহকে বললেন আল্লাহ আলীর চোখ দুইটা আপনি ভালো করে দেন। সাহাবীরা বলেন আমরা সবাই তাকায় রয়েছি আলীর চোখের দিকে, কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, আলীর চোখ দুইটা দেখে আমাদের মনে হলো এই দুই চোখে কোনোদিন কোনো সমস্যাই হয়। এই ছিল নবীর থুতু মুবারক। নবীজির কুলি কেমন? কুলি চিনেন? কুলি, এই কুলি ছিল কেমন? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 18838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদালবিন মিন মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বালতি পানি আনা হলো। ফাশারিবা মিনহু, তিনি পানি পান করলেন। পানি পান করার পর পানি একটু মুখে নিলেন, ফামাজ্জা, কুলি করলেন, ফামাজ্জা ফি দালবি, কুলি বালতির মধ্যে ফালাইলেন। সাহাবী বলেন বালতির পানি আর কুলির পানি একসাথে হয়ে ফাফাহা মিনহা রিহুল মিসকি, বালতি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হলো। আমাদের নবীজির ফু ছিল কেমন? ফু চিনেননি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফু ছিল কেমন? আবু দাউদের বর্ণনা, সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোড়ালির মধ্যে আঘাত পাইছে, পায়ের গোড়ালিতে আঘাত পাইছে, এমন আঘাত যে আঘাতে চলতে ফিরতে করার কথা না, কিন্তু উনি হাঁটেন, উনি দৌড়ায়, উনি ঘোড়া চালান, আবার পায়ে আঘাত। ইয়াজিদ ইবনে আবি উবাইদ বলেন রাআইতু আসরা দারবাতিন ফি সাকি সালামা, আমি সালামার পায়ের গোড়ালিতে একটা ক্ষত দেখলাম, আঘাত দেখলাম। আমি প্রশ্ন করলাম মা হাজিহি, আপনার পায়ে কি সমস্যা? সালামা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বার যুদ্ধের দিন আমার সমস্যা হয়েছিল, আমি ইনজুর্ড হয়ে গিয়েছিলাম, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো অসুস্থ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো সালামা অসুস্থ হয়েছে। ফাউতিয়া বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, আমার আঘাতের জায়গায় 3টি ফু দিলেন। কয়টি ফু দিলেন? স্বপ্নেও যদি এরকম ফু পাওয়া যায় কাজ হয়ে যাবে। এরকম থুতু আর ফু যদি পান, পা মুবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফু মুবারক দিয়ে দিলেন তার পায়ের মধ্যে। সালামা বলেন ফামাশতাকাইতুহা হাত্তাল আন, ফু দেওয়ার পর আজ পর্যন্ত আমার এই ব্যথার জায়গায় আমি কোনো ব্যথা অনুভব করি না। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু। নবীজির গলাটা কেমন ছিল? গেল চেহারার বর্ণনা। গলা এটা কিভাবে বুঝাই আপনাদের? এটা একটা রূপার প্লেট, রূপার বড় প্লেট, রূপার একটা প্লেটের মধ্যে মণি মুক্তা মতি স্থাপন করে দিলে সৌন্দর্যতা কমবে না বাড়বে? সাহাবী বলেন কান্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, বড় একটা রূপার প্লেটে মণি মুক্তা মতি স্থাপন করলে যেন আল্লাহ তাআলা নবীর গলা মোবারকটাকে মণি মুক্তা আর মতির মতো বানিয়ে নবীজির দেহ তথা রূপার একটা বড় প্লেটে তার গলাটা আল্লাহ বসায় দিয়েছে। গলার সৌন্দর্য, গলার নিচে মোহরে নবুয়ত, এই কাঁধের কাছ। সাহাবী বলেন রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইজাতিল হামামা, কবুতরের ছোট্ট ডিমের মতো এখানে মোহরে নবুয়ত দেখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী হবে না। বলেন নবীজির পরে আর কোনো নবী কি হবে? আসবে না, না হবে না? বলবেন সবাই হবে না। সবাই বলেন কি? বলেন আমাদের নবীর পরে আর কোন নবী হবে না। আবার আমাদের নবীর পরে আর কোন নবী হবে না।
আমাদের নবীর আগে একজন নবী হয়েছিলেন, তার নাম ঈসা আলাইহিস সালাম। তিনি এখনো ইন্তেকাল করেননি। বলেন, তিনি আসমানে আছেন। কিয়ামতের পূর্বে তিনি দুনিয়াবী বিধান মৃত্যুবরণ করার জন্য আবার দুনিয়াতে আসবেন, কিন্তু নবী হবেন না, কারণ তিনি নবী হয়ে গিয়েছেন। বলেন, অতএব বলেন, অতএব আমাদের নবীর পরে নবী হয় নাই, হবেও না। আমাদের নবীর আগে যত নবী আছে তারা নবী হয়ে গিয়েছে, নতুন করে আর হবে না। তাহলে ঈসা নবী কি হবে না আসবে? আসবে। ধোঁকাবাজ আপনারা ধোঁকা দিবে। আচ্ছা, তোমাদের পরে কি আর কোনো নবী আসবে না? আপনি বলবেন হবে না। এ বলবে আসবে না, আপনি বলবেন হবে না। এ বলবে আসবে না, আপনি বলবেন হবে না। বারবার বলবে হবে না, আসবে না, আপনি বলবেন না, হবে না। চান্দ আপনারা বিপদে ভালাইতে যাবে। এরপরে যখন বলবে ঈসা নবী না আসবে, তখন বলবেন ভাইয়া ঈসা নবী আসলে আপনার সমস্যা কোথায়? তো তোমরা না বললা তোমরা নবীর পর আর নবী আসবে না, আপনি বলবেন আমি কখন বললাম আসবে না, আমি বলছি হবে না। আপনার পেছে ফেলানোর জন্য আগে কয়েকবার বলবে আসবে না, না হবে না, আপনি বলবেন হবে না, হবে না, হবে না। ঠুস করে বলবে ঈসা নবী আসবে না, বলবেন হ্যাঁ আসবে। কিছুক্ষণ পরে আপনার বলবে তোমরা না বললা তোমরা নবীর পরে আর নবী আসবে না, আপনি বলবেন কখন বলছি আসবে না, বলছি হবে না। কি বলছি? আমাদের নবীর পরে আর নবী হবে না, ঈসা নবী আসবে। তো আসুক, সমস্যা কি? ঈসা নবী আমাদের আগের নবী হয়েছে, পরে তো আর নবী হবে না। তিনি আগেই নবী হয়ে গিয়েছেন, তিনি আসবে। তা আপনার সমস্যা কোথায়? এই জন্য ধোঁকাবাজ যেন আপনাকে ধোঁকা দিতে না পারে। এই ধোঁকাবাজরা লেখা রাখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা। ঠিক আছে না? জিজ্ঞাসা করবেন অর্থ বলেন, তো বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আরে কালিমাও ঠিক, অর্থও ঠিক। তাহলে নবাবগঞ্জের উলামায়ে কেরাম এদেরকে কাফের বলে কেন? প্রশ্ন। তখন আপনি তারে বলবেন ভাইজান কালিমার অনুবাদটা করেন, করবে। করার পরে বলবে আপনাকে কালিমাও ঠিক, আপনাদেরকে অমুসলিম বলে কেন? মধুপুর বিশ্বাস হুজুরের নেতৃত্বে বাংলাদেশের মুসলমান আপনাদেরকে কাফের বলে কেন? বলবে ভাই আপনি আমার দুঃখটা বুঝছেন, এই দেখছেন এরা আমাদেরকে শুধু শুধু কাফের বলে, এই পেয়ে গেছে আপনার একজন, মানে খুব। তখন আপনি বলবেন ভাইয়া সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা একটু আমারে শোনায় দেন। কোন সূরা? কত নম্বর আয়াত? 22 নম্বর পারা। বলেন কত নম্বর পারা? 2 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? কোন সূরা? কত নম্বর আয়াত? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা না। অনুবাদ ঠিক আছে। ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল। অনুবাদ ঠিক আছে। ওয়া খাতামান নাবিয়্যিন, অনুবাদ করবে না। আপনি বলবেন অনুবাদ করেন, বলবে এটার একটু ব্যাখ্যা আছে। কি বলবে? আপনি সাথে সাথে বলবেন, বলেন আমার সাথে, ইমাম গাজালি বলেছেন নবীর পরে নবী নাই, ব্যাখ্যার সুযোগ নাই। যেহেতু তুমি ব্যাখ্যা করতে চাও, তুমি কাফের। তোমার অনুসারী যারা হবে তারাও কাফের, তোমাদের পক্ষে যারা বলবে তারাও কাফের। কথা কি বুঝে আসছে? এই জন্য বুঝে শোনা বলবেন যে খাতামান নবীনের অনুবাদ কি? বলেন শেষ নবী। বলেন কি? আপনার বলবে ব্যাখ্যা আছে। আপনি বলবেন ইমাম গাজালি বলেছেন খাতামান নবীন, এখানে ব্যাখ্যার কোনো সুযোগ নাই, নবীর পরে নবী নেই। ব্যাখ্যাও কেউ যদি বলে ব্যাখ্যা আছে, বলবেন এদিকে নিজের ব্যাখ্যা। ব্যাখ্যা করে কি বলবেন? ওই গোলাম আহমদ উনি নবী এটা বলবেন, আর আপনাদের নবাবগঞ্জের কেজারি নবী এগুলো বলবেন ব্যাখ্যা করে, এটা বলতে যাবে। তখন আপনি বলবেন না, ব্যাখ্যার কোনো সুযোগ নাই, আমাদের নবীর পরে নবী নাই। যদি বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, কালিমা পড়ে মুসলমান হও, না হলে কিন্তু তাওহীদি জনতা ছাড়বে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মনে আসেনি কইছিল মোহরে নবুয়ত, নবীজির বুক ছিল কেমন? আরিদ সদরি, বুকটা ছিল চওড়া প্রশস্ত। বুক থেকে নাভি পর্যন্ত দাকিকাল মাসরুবা, চুলের চিকন একটা রেখা আল্লাহ তাআলা যেন বসায়া দিয়েছে এত সুন্দর করে, বুক থেকে নাভি পর্যন্ত পশমের ছোট্ট একটা রেখা নবীজি। পেট কেমন ছিল? সাওয়া আল বাতনি ওয়াস সদরি, পেট আর বুক ছিল সমান সমান। এই জায়গায় অনেক যুবক ভাই যারা আছেন, আপনাদের যাতে পেট না বাড়ে, কিছুদিন পরে আপনাদেরকে কাজে লাগবে। জিহাদের ময়দানে গেলে আপনার পেট পাহারা দিব কে? এই জন্য পেট যেন না হয়। এই জন্য যুবক যারা আছেন
রাত্রে তাড়াতাড়ি ঘুমাইবেন, ফজরের পরে হাঁটবেন, কোরআন পড়া লম্বা সময় হাঁটবেন অথবা দৌড়াইবেন। পেট বাড়ানো যাবে না, সামনে আপনাদেরকে কিন্তু প্রচুর কাজে লাগবে। তো মাথাটা এখানে কথাটা, এই জন্য পেটটা যেন না বাড়ে। নবীজির সাওয়া আল বাতনি ওয়াস সদরি, বুক পেট এটা ছিল সমান। রাতে এশার আগে খাইতে হবে, এশার পর 2 রাকাত সুন্নত 6 রাকাত, 8 রাকাত পড়তে হবে 14 রাকাত, আর 3 রাকাত বিতির পড়বেন 17 রাকাত। এশার আগে খাবেন আর এশার পরে এশা সহ 17 রাকাত পড়বেন, তাড়াতাড়ি ঘুমায় যাবেন। পেট বলবে আসসালামু আলাইকুম, আমি আর পারবো না, এরকম। তো এই জন্য রাতে 10টা বাজে খাইয়ে ওখানে ঘুমায়, তো পেট তো পারবেই। তো এই জন্য আপনি সাওয়াল আল বাতনি ওয়াস সদরি, নবীজির বুক পেট ছিল সমান। আল্লাহ আমাদেরকে এইভাবে আমাদের শরীরটাও গঠন করার তৌফিক দান করেন। রাসূলের হাত পা ছিল কেমন? শাসনাল কাফাইনি ওয়াল কাদামাইন, হাত ছিল মাংসালো, পা ছিল মাংসালো, হাত ছিল আলিয়ান, অত্যন্ত নরম ছিল। তরবারি ধরলে আবার নবী শ্রেষ্ঠ মুজাহিদ ছিলেন। মাশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় হাঁটতেন, তিনি যখন হাঁটতেন কান্নামা ইন হাত্তা মিন সবাব, যেন তিনি উপর থেকে নিচে নামতেছেন, নবীজিকে এমনটা মনে হতো। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা। তিনি দুনিয়াতে আসলেন সোমবার দিন, মনে আসেনি কি বার দিন? সোমবার দিন। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, নবীকে প্রশ্ন করা হলো সোমবারে রোজার ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়াউমুন গুলিতু ফীহি, সোমবারে আমার জন্ম, তাই আমি শুকরিয়াতান সোমবার দিন রোজা রাখি। সোমবার বছরে একদিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক? কিবারে? খাইয়া না না খায়া? বাৎসরিক যেটা হয় খাইয়া না না খায়া? বাৎসরিকটা কি সুন্নাত না বেদাত? সাপ্তাহিক রোজা রাখা এটা সুন্নাত না বেদাত? সুন্নাত ধরতে হবে, বেদাত ছাড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন হৃদয়ে অনুভবে উপলব্ধিতে আমরা আনতে পারি, তার আদর্শ জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের বয়ানটা আমার সংকলন মিম্বরের আমানতের প্রথম খণ্ডে পাবেন। আজকের আলোচনাটা আমার সংকলন মিম্বরের আমানতের প্রথম খণ্ডে পাবেন। আমার ঘোষণা দিতে বলছে, ওদের কাছে 6 খণ্ডই আছে, দেখেন গাড়ি কোথায় জানি, যদি ওখানে থাকে 6 খণ্ডই নিয়ে নেওয়ার চেষ্টা করেন। আলেম ওলামা সহ সর্বস্তরের জনগণের জন্য 6টা কিতাবই উপকারী, এক একটা এক এক বিষয়ে। প্রথম খণ্ডে আজকের আলোচনাটা পাবেন।